এই গ্রামের মধ্যে হঠাৎ মেয়েরা একে একে মরতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, কারণ চারিদিকে চিৎকার আর হাহাকার শোনা যাচ্ছিল। কেননা এখানে এক কালো শক্তির প্রভাব ছিল, যা তরুণী মেয়েদের বেছে বেছে হত্যা করছিল। প্রত্যেকদিন একটি করে নতুন মৃত্যুতে পুরো গ্রাম আতঙ্কে কাঁপছিল। এই কালো শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামবাসীরা সবাই একটি পাহাড়ে যায়। সেই পাহাড়ে শতাব্দী ধরে এক সাধু বসবাস করত। সাধু তার শক্তি দিয়ে দেখতে পান এক ছেলেকে মেরে একটি গাছের উপরে ঝুলিয়ে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই কারণে তার ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেছিল, আর এই প্রতিশোধ নিতে সে গ্রামের মেয়েদের হত্যা করছে। সেই অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সাধু তৎক্ষণাৎ একটি যজ্ঞ শুরু করে। তিনি সেই শক্তিকে বন্দী করার জন্য বহু বছর ধরে বন্ধ থাকা একটি ত্রিশূল বের করেন এবং তার সেবকদের মন্ত্রপাঠ করতে সেই গাছ পর্যন্ত যেতে বলেন, যেখানে কিনা ছেলেটিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তারা যখনই জঙ্গলি পা রাখে, সেই কালো শক্তি তাদের থামাতে সেখানে হাজির হয়। ঠিক তখনই একটি বিশাল ডাল ভেঙে পড়ে, তবুও তারা থামে না, সামনে এগোতে থাকে। ঠিক তখনই সেই কালো শক্তি একটি মাটির নিচ থেকে লোহার পেরেক বের করে আনে। তার উপরে পা দিতেই তারা সবাই মাটিতে পড়ে যায়। পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখবেন।